তারপরে আপনার একামাত পড়লেন, যাই নামাজে আমার নবী মুস্তাফার পবিত্র হস্তখানা ধরে নিয়ে গেলেন, একামাত আজান দিলেন, একামাত দিলেন, নবীকে বললেন নবী গো নামাজ পড়িয়ে দেন। আল্লাহ পাকের নবীজি বিশ্ব নবী পয়গম্বরে আজম যেমনই নামাজ শুরু করেছে, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম তারা আমার নবীর পিছনে আপনার নামাজ আদায় করতে লাগলেন। সারা দুনিয়াকে আল্লাহ ডাক দিয়ে বলে, এ সারা দুনিয়া বালা শোনো, সারা দুনিয়ার মানবকুল তোমরা শোনো, সারা কুল কায়নাত দেখে নাও, আমি আল্লাহ পাক যে আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছি, আমার নবীর পিছনে সমস্ত আম্বিয়াকে আজকে খাড়া করে দিয়েছে। আমার নবী সমস্ত আম্বিয়া ইকরামের আপনার ইমাম হয়ে যায়, সমস্ত নবী রাসূলের ইমাম হয়ে গেছে, আর সমস্ত নবী রাসূল আজকে আমার নবীর পিছনে আপনার মুক্তাদি হয়ে গেছে। একবার জোরে জোরে বলে দেন সুবহানাল্লাহ। দেখেন বাবা 50 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। এ দেখেন বাবা আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। ও মা জননীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ইব্রাহিম নবীর উম্মত বানাননি, আল্লাহ আমাদেরকে মুসা নবীর উম্মত বানাননি, আল্লাহ আমাদেরকে অন্য কোন পয়গম্বরের উম্মত বানাননি, আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে ওই নবীর জন্য আল্লাহ বড় বড় অফার দিয়েছে। মুসা নবীর উম্মত যদি 1 রাকাত নামাজ পড়েছে, 1 রাকাত নামাজের নেকি পেয়েছে। মুসা নবীর উম্মত যদি আপনার 2 রাকাত নামাজ পড়েছে, 2 রাকাত নামাজের নেকি পেয়েছে। মুসা নবীর উম্মত যদি আপনার সুবহানাল্লাহ 1 ওয়াক্তের নামাজ পড়েছে, 1 ওয়াক্তের নেকি পেয়েছে। কিন্তু আখেরি জামানার নূর নবীর ওসিলাতে আমার নবী মুস্তাফার উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ পড়ছি আমরা, আর 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে আমার আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজের নেকি প্রদান করেন। এটা কি অফার না? এটা তো একটা বিরাট বড় অফার, কিন্তু এই অফার তো আমরা কেউ চাই না, নিই না। আমার নবী চিন্তা করছেন, আল্লাহ মুসা নবীর জামানায় 200 বছর, 250 বছর, 300 বছর লোক বাঁচতো, কত না ইবাদত করে তোমার জিকির করে কত নেকি হতো। আমার উম্মত তো এতদিন বাঁচবে না, এতটা নেকিও করতে পারবে না। আমার নবী উম্মতের জন্য চিন্তা করছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি কোনো টেনশন করবেন না, একটা এমন রাত্রি আমাকে আপনাকে আমি আল্লাহ পাক দিয়ে দিব, ওই রাত্রিতে আপনার উম্মতি যদি একটু জাগরণ করে কাটিয়ে দিতে পারে, আমি আল্লাহ আমাকে স্মরণ করে কাটিয়ে দিতে পারে, আমি আল্লাহ আমার জিকিরের মাধ্যম দিয়ে কাটিয়ে দিতে পারে, আমি আল্লাহ পাক একটা রাত্রির মাধ্যমে আমি 1000 মাসের ইবাদতের চাইতে নেকি দিয়ে দিব। এরকম রাত্রি আছে না নাই? এ বেরাদারানে ইসলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার নবীর পাকের উপরে কোরআনের আয়াত নাজিল হলো, আল্লাহ বলেন লাইলাতুল কদরের একটি রাত্রি 1000 মাস অপেক্ষা উত্তম। 4টি খানিক ব্যাপার না। আল্লাহ পাক আপনার আমার নবীর জন্য, মানুষ যখন মরে যায় তখন ইবাদত বান্দেগি করতে হয়, তো আত্মীয় স্বজন ভুলে যাবে। আমার নবীর জন্য আল্লাহ পাক একটা উম্মতে মুহাম্মাদির জন্য একটা এমন জিনিস চালু করে দিলেন রে বাপজিরা। মদিনাতে নবী যখন এসেছিলেন তখন এই হুকুমটা নাজিল হয়েছিল, অর্থাৎ আপনার পবিত্র জানাজার নামাজ, সেদিনকে মানুষ যদি মরে যায়, মানুষ আর আল্লাহকে ভুলে যায়, অনেকে আপনার ব্যস্ত হয়ে যায়। আমার আল্লাহ পাক মুসলমানদের জন্য অফার দিলেন, অফার কিন্তু পাচ্ছি সবাই নবীর জন্য। একবার ওই নবী মুস্তাফার মোহাব্বতে গিয়ে দিলটা কাঁপে না, যে নবী খাওয়া না খাওয়া অবস্থায়, রাত্রে না ঘুমিয়ে না আরাম করে, কারে হেরাতে, কখনো যুদ্ধের ময়দানে, কখনো আপনার নিজের বাড়িতে, কখনো এতিমদের বাড়িতে, যে নবী নিজে না খেয়ে পেটে পাথর বেঁধে সাহাবীদের জন্য, এতিম গরিবের জন্য ভেবে যায়, ওই নবী ছাড়া দুনিয়াতেও আপনি কিছু পাননি, আখিরাতেও কিছু পাবেন না। একজন নবীর আশিককে বলতে চায়, আমার নবী আপনার ওই বাইতুল মুকাদ্দাসে যখন নামাজটা পড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ, এতক্ষণ একটা ভালো নাম পেয়েছি রে বাবা।
মোহাব্বত গ্যারেজওয়ালা সুবহানাল্লাহ 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। ও বাবা, আপনারা এত রাগা রেগেছেন গো, আমি বুঝতে পারছি। এই সুবহানাল্লাহ নারায়ে তাকবীরের এই না এগুলার উত্তরও বলে দিতে ভালো লাগছে না। বলে কেন বলছে জানেন বাবা, মুখটা খোলা রাখতে হবে। ওয়াজ শুনেন কিন্তু সুবহানাল্লাহ তে আলহামদুলিল্লাহ তে, তারপরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতে যে নারাগুলা হবে, স্লোগানগুলো দেওয়া হবে, এর একটু উত্তর দিতে হয় কেন মুখটা খোলা দরকার। কবরে যদি মুখ বন্ধ করে চলে যান তো মুনকার নাকির আপনাকে প্রশ্ন করবে, তখন যদি মুখ না খোলে, মুখ না চালু থাকলে কি করে খুলবে বাপ? কি নাম? হ্যাঁ, ওয়াক্তুল, ওয়াক্তুল। আচ্ছা, ওয়াক্তুল সাহেব সুবহানাল্লাহ, যেখানে 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটা লোক রে বাবা, জীবনে এলাকার মধ্যে খুব নাম করা লোক, একটাই বেটা তো বিয়ে জুড়েছে। চল বেটার বিয়েটা দিয়ে দিই, কবে বাঁচবো মরবো। একদম নাম করা লোক, একদম এই ধরলেন রানীতলা থেকে একদম সাগর দিঘির এক নাম করা লোকের বিটির সঙ্গে বিয়ে। আর বেটাকে খুব শিখাচ্ছে, বাবা বিয়ে করতে যাবা খুব সাবধানে যাবা, আমি নাম করা লোক, যেন কোনো আদব কায়দার গন্ডগোল না হয়, না তোমার বদনাম হলে আমারও বদনাম হবে। হাসিবুল ইসলাম সাহেব 5001 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। হাসিবুল ইসলাম সাহেব 5001 টাকার দাতা। সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ। এর বিয়ের ডেট ঠিক আছে, সব ঠিক হয়ে গেছে। আর বাপ এবার বলছে, বাবা শোন, আমরা মুসলমান, যেহেতু তো মুসলমানের নিয়ম কানুন তো আমরা সেরকম কিছু আমি না জানি, তুই না জানিস, কিন্তু একটা কাজ করিস, যখন বিহা পড়াইতে বসাবে ইমাম সাহেব মৌলভী সাহেব দেখবে তো সালাম দিয়ে বসিস, বলে মান ইজ্জত থাকবে না। ই তখন বলছে, আরে বাপরে, জীবনে তো কাউকে সালাম দিইনি, আর আমাকেও কেউ দেয়নি, তো সালাম দিব কি করে? মৌলভী সাহেবকে ইমাম সাহেবকে বলছে, হুজুর একটু সালামটা শিখিয়ে দেন। জানি খেপা, সালাম আবার শিখতে দেরি হয়। যখন তোকে বিয়ে পড়াইতে বসাবে তখন একদম খুব সুন্দর করে আদব সহকারে বলবেন যে আপনাদের সকলকে আসসালামু আলাইকুম, ভাই এমনি বলবি আসসালামু আলাইকুম, বাস হয়ে গেল। এই সারা রাত বুঝতে পারলেন ধরে সালাম মুখস্থ হচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর বন্ধু বান্ধব এত ডাকছে, ও ঘর থেকে বার হয়, এর ভূত চেপে গেছে যে সালাম যদি দিতে না পারি বিয়া হবে না। বিয়া করার টেনশন তো থাকে কারো কারো। বেরাদার, এই সালাম মুখস্থ করতে হতে পারে। যখন সারা রাত জেগে থেকে আছে, এবার সকালবেলা গোসল পানি করে সেজে গুজে চলে গেছে বিয়ে করতে। শুক্রবারের দিন বাবা বিয়ে, নাম করা লোকের বেটা, নাম করা লোকের বিটি। এদিকে যত লোক, ওদিকে তত ধুমধাম, এদিকে তত ধুমধাম গেছে বাবা। জুম্মার নামাজের পরে ইমাম সাহেব টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু মুসল্লি বাবা বিয়ে পড়াবার জন্য এই মোটা এত বড় একটা লম্বা কাবিল নামা বই নিয়ে আসলো। আর সুন্দর করে সবাই বসেছে। আর এই পাগলা জীবনে সমাজে বসেনি, নাম করা লোকের বেটা হতে পারে, নামি দামি ঘরের ছেলে হতে পারে, জীবনে ইসলামের কোনো কালচার করেনি। এবার বাবা বসার সময় আর বন্ধুরা হুড়ে দেবে যে বসার সময় সালামটা দিস ভুলিস না। এই লোকজন দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা বিহা পড়ার সময় মুরব্বী লোকগুলাই থাকে, চ্যাংড়া ছুল্লু কম থাকে, ওই জামাইয়ের সঙ্গে দু চারটা থাকে। বাবা এই লম্বা কাবিল নামা বইটা দেখে আর ইমাম সাহেবের উঁচু টুপি দেখে আর লম্বা লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখে আর ভিতর কিন্তু একদম কেঁপে গেছে, জোরে বাপরে বাপ, এত কড়াকড়ি হবে বিহাতে জানলে বিহা পরেই করতাম, কিন্তু উপায় নাই, চলে এসে যখন করতেই হবে বিয়ে। এবার বসার সময় তাকে আর বন্ধু এক হুড়িয়ে দিয়েছে, সালাম দিয়ে বসি, সালাম খবরদার ছুটে না। আর লোকজনকে দেখে ভয়ে টেনশনে সালাম জীবনে অভ্যাস ছিল না দিয়ে আপনার বলবি তো বল, বলছে আপনাদের সবাইকে আল্লাহু আকবার। এক কাজ করো, মুফতি আজমির সাহেবকে দিয়ে দাও। কি ঝামেলা করছো? এতে কি ভরা আছে? স্টেজ থেকে ওদিকে নিয়ে যাও। এই দেখো একটা ব্যাগ, একটা ম্যানি ব্যাগ, ম্যানি ব্যাগ আর একটা ছোট্ট রুমাল। রুমালে কে ফোঁটা মুছেছে, কি মুছেছে? ছিজি। হ্যাঁ, ইসলাম দেখেন একটা রুমাল আর একটা ম্যানি ব্যাগ। তো কি আছে? এটা আমি, তোমার নাম তো আলী, ওইখানে কমিটির কাছে জমা দেন, যার পড়েছে তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এসব বলে দিলেই হবে না যে আমার ব্যাগ। হ্যাঁ, উপযুক্ত করে দিতে হবে। আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা গো, একবারই বলবি তো বল। একবার বলছে যে আপনাদেরকে আল্লাহু আকবার। আচ্ছা, সব লজ্জায় পড়ে গেছে, সব বুঝে হারে দামি ঘরের ছেলে, দামি ঘরের বিয়ে, জামাই তো মনে হয় ইসলামিক কালচার খুব একটা কিছু জানে না, যা বুঝা যাচ্ছে। তখন কেহ কেহ রাগ করে বলছে ওই এত পড়া পড়েছে ইসলামে যে মনে হয় দেখা বগদাদি কায়দাতে 14 বার ফেল করেছে।
নাহলে यार অবস্থা এরকম কেন হবে? সালাম দাও অভ্যাস নাই, সালাম দিতে গিয়ে আল্লাহু আকবার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই মুসলমান, নবীর মাহফিলে এসে যদি সুবহানাল্লাহ না মুখ দিয়ে বের হয়, আল্লাহু আকবার যদি না বের হয়, ইয়া রাসূলুল্লাহ যদি না বের হয়, জিন্দাবাদ যদি না বের হয়, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতও যদি তাসবিহ তাহলিল না বের হয়, তো মুসলমান তুমি মরার পরে কবরে যাবে, আল্লাহ এবং রাসূলের নাম তোমার মুখ দিয়ে কবরে কি করে বের হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। বেনামে 500 পুজে গেল 12টা, কিন্তু 4টা 1000 টাকা বাকি আছে। স্বাধীন ভাই আর আলী ভাই তোমাদের টিমকে নিয়ে একটু ঘুরো ফিরো, মা বোনেরা একটা কানের দিলেন না? হায় হায় হায়, কত আশা করেছে আমার নবীকে, কত দুঃখ দিয়েছে। শোনেন, শাইর বলতে আছে, আরে ওরে কাফের মক্কাবাসী, আরে নবীজিকে মারিব বলে ঘিরে বসিলি, আরে ওরে কাফের মক্কাবাসী, আরে নবীজিকে মারিব বলে ঘিরে বসিলি, আর যাহার হেফাজত খোদা, যাহার হেফাজত খোদা পাঠান মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর জীবনী জিয়াউল মুস্তাফার কাছে কম করে 15 রাত্রি শুনতে হবে, তাহলে যা আছে অনেক কিছু জানতে পারবেন, তাও অনেক কিছু বাদ থাকবে, বেশিরভাগই বাদ। মেরাজের ঘটনা বলছি, হিজরতের করে যাওয়ার টাইম হবে না, গজলের মাধ্যমে হিজরতের কথাটা শুনেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদে আলাম নবীজি, সাইয়্যিদে আলাম নবীজি, শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। আর নবী বলেন হযরত আলী, আরে বিছানাতে শুয়ে যাও গো আলী তোমারে বলি। সুবহানাল্লাহ বলেন। আমার আগের বক্তা, পূর্বের বক্তা মাওলানা মুফতি, আপনাদের 5 দিন স্টেজের আপনার মঞ্চ পরিচালনাকারী মুফতি আজমির হোসেন বলছিলেন, নবীর বিছানায় আলী শুয়েছিলেন, কাফেরেরা ঘিরেছিল, মারার জন্য নবী বলেছিলেন আলী মদিনায় দেখা হবে। আলী তখন বুঝে নিয়েছিলেন কাফেরেরা যতই তলোয়ার বের করুক আলীকে মারতে পারবে না, কারণ মক্কায় আমার ইন্তেকাল হবে না, নবীর সঙ্গে মদিনায় দেখা হবে, তারপরে যা হয় হবে হবে। এর জন্য শাইর বলছেন, নবী বলেন হযরত আলী, আরে বিছানাতে শুয়ে যাও গো আলী তোমারে বলি। আর হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। আর নবীর সাথী আবু বকর, আর যাইতে নবীজির সাথে হইলেন তয়ার। সুবহানাল্লাহ বলেন বলেন, নবীর মহব্বতে বলেন বলেন। আর নবীর সাথে আবু বকর, আর যাইতে নবীজির সাথে হইলেন তয়ার। আর রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা, আর মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা।
আরে নবী বলেন আবু বকর আরে হিজরত করে যাই গো চলে এ যে হুকুমে খোদা। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি ঘুমিয়ে যান তো আমি কাকে শোনাবো? এই দেখেন রেজাউল করিম সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হাজরাত। আমার নবী আবু বকরের বাড়ি থেকে আবু বকর আল্লাহর হুকুম হয়েছে চলো মিরাজে যাবে। এক ডাক দিয়েছে তো আবু বকর দরজা খুলে যায়। আবু বকর এত গভীর রাতে তুমি ঘুমাও নি? বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি আজ থেকে 1 মাসের অধিক আগে আপনি বলেছিলেন খোদার হুকুম হলে মদিনা যাব, সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ ঠেকাইনি যে আপনি কখন ডাকবেন না তাই অপেক্ষায় ছিলাম। কত আছে বাবজি? 1112 টাকা। 12 টাকা তো নাই না, আছে এই ভিতরে আছে। আচ্ছা 1112 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাকিবুল সাহেব 500 টাকা। ধনী 2 বস্তা সিমেন্ট, সানারুল 2 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন সবারই দানকে কবুল করে। ত্রিপুরা, ওই ত্রিপুরা, আসাম ত্রিপুরা। সুবহানাল্লাহ, কাজে গেছে গো। আল্লাহ যেন তাদের শরীরকে বহাল রাখে। ত্রিপুরা থেকে আপনার 3000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একজন 150 টাকা দিয়েছে। আল্লাহ সবারই দানকে যেন কবুল করেন। ও মা বোনেরা, আজকে মা বোনদের একটা মশলা দিব। এই মশলাটা মা বোনদের জীবনে খুব ভালো কাজে লাগবে। সে কাজটা কি জানেন? কারো স্বামী যদি মারাত্মক অসুখ হয়ে যায় আর ওর অসুখ যদি কোনো ডাক্তার ভালো না করতে পারে, জমি বেচার টাকা দিয়ে সুস্থ হলো না, সোনা দানা যত যা ছিল সব বেচা কুচা সুস্থ করতে পারলেন না, ডাক্তারে বললেন আর বাঁচবে না, তখনও শেষ ট্রিটমেন্ট একটা আছে আমার মা বোনদের কাছে, মানে স্বামীর ওই ট্রিটমেন্ট মহিলা করতে পারবে। কোন টাকা দিয়ে সে ট্রিটমেন্ট করতে হবে আপনাকে বলবো, কিন্তু একজন মাকে গোটা দুনিয়ার স্বামীকে বাঁচাবার জন্য একটা কামের দিতে হবে। শুধু টাকাতে এত বড় মশলা দিব না জিয়াউল মুস্তাফা। যদি কামের দিতে অসুবিধা হয় তো নাখেরও দিতে হবে, কিন্তু দিতে হবে একখান সোনা। না দেওয়া পর্যন্ত কিন্তু জিয়াউল মুস্তাফা জালসাও শেষ করবে না। তাদের যদি কাল বেলা 12টা বাজে তো বাজো, যদি ঘড়িতে 12টা বাজে তো আমিও দর্শকের 12টা বেজে যাবে। টেনশন নিয়ে না, একটা মা আমার দিয়ে দিবে। আপনারা ভয় পাচ্ছেন নাকি যে এমন চ্যালেঞ্জ দিলে যে আমরা মনে হয় আজ বাড়ি যেতে পাবো না? আমার মায়েরা দিয়ে দেবে। স্বামীকে খুব ভালোবাসে। হ্যাঁ, ওই মশলাটা দিব। মহিলাদের কেন 5 খান কাফন, আর কি বলা হয়েছে পুরুষদের কেন 3 খান কাফন, এই মশলাটাও দিব। কোনো টেনশন নেই। একটা মা নাই, আপনাকে মা ফাতেমার দোহাই দিয়ে বলি, আয়েশার দোহাই দিয়ে বলি, খাদিজাতুল কুবরার দোহাই দিয়ে বলি, এমন একজন মহিলাদের দোহাই দিয়ে বলেছি, একজন নবীর কোন প্রেমিক আশিক দিওয়ানা মা বোন নাই, ফাতেমাকে ভালোবাসনে ওলা একজন মহিলা নাই, থাকলে একটা নাকের দিয়ে দেন না, কানের দিলে তো মাশাআল্লাহ। আর যদি না পারেন কমসে কম একটা নাকের দেন। আরে আল্লাহর রাস্তায় দিবেন তো ভয় কিসের, এত টেনশন কিসের, এত চিন্তা কিসের? অনেক মামন হয়তো রাগ করে পালাবে যে ওয়াজি করে না, গজলি গাহে না, চল বাড়ি পালা, খালি টাকা আর সোনা আর চাঁদি চাহে। জিয়াউল মুস্তাফা টাকা সোনা চাঁদি গুলা বাড়ি নিয়ে যাবেন। আপনাদের গ্রামের মসজিদ খোদার ঘরকে সাজানো হবে। আর আল্লাহ পাকের পবিত্র নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে আছে যে মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী বললেন দুনিয়ার বুকে যারা মসজিদ নির্মাণ করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর নির্মাণ করেন। এই দুনিয়াতে বাঁচার জন্য ঘর বাড়ি যেমন দরকার আছে, আখিরাতে একটা জান্নাতে ঘর বানাতে চান না? এখন যদি কোনো লোককে বলা হয় যে বহরমপুরে কে কে বাড়ি বানাতে চাও ফ্রিতে হবে, তো কে না বলবে আমি লিব? কতজন হাত তুলবে? আর আল্লাহ পাক এই অফার দিয়েছেন, নবী মুস্তাফা শুনিয়েছেন যে জান্নাতের ভিতরে ঘর বানাতে হলে মসজিদ নির্মাণ করতে হবে। অথচ আমরা জান্নাতে ঘর নিতে চাইছি না। তার মানে জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা নাই। নবী দেখেন কি বলছেন, আবু বকরকে গজলটা শুনেন। আরেকবার দোয়া করব, একজন মাকে বলি বেটার নামে, বেটির নামে, বা মা বাপ স্বামী যার নামে মনে মনে নিয়াত করে একটা নাখেত দিয়ে দেন। বেনামে
তো যিনি 14,000 টাকা দিলেন তিনি আর এক পুণ্ড করতে পারতেন, পুণ্ডরা ও আপনিও করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে একই কেস বুঝতে পারলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। 14,000 টাকার দাতা, বেনামে সমস্ত দাতা, সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ। নবী বললেন কি? আবু বকরকে আওয়াজ দিয়ে বলছে, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। নবী বলেন আবু বকর আরে হিজরত করে যায় গো চলে, এ যে হুকুমে খোদা। আর হিজরত করে গেলেন নবী, হিজরত করে গেলেন নবী, হিজরত করে গেলেন নবী ওই সোনার মদিনা। মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। সৈয়দ আলাম নবীজি, সৈয়দ আলাম নবীজি শাহে মদিনা। মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা গো, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ সমস্ত নবী ও রাসূলগণকে পড়ালেন। আদম পয়গম্বর থেকে আপনার বিশিষ্ট বিশিষ্ট নবীগণ, সারা আপনার সমস্ত নবীর মধ্যে বিশিষ্ট কয়েকজন নবী মুস্তাফা নবীগণ রাসূলগণ আমার নবীর সামনে খুতবা দিলেন, আমার নবীর সামনে আল্লাহর প্রশংসা করলেন এবং বেরাদারানে ইসলাম আমার নবীর প্রশংসা করলেন। বেরাদার সর্বশেষে আপনার আমার নবীজি আপনার প্রশংসা করলেন আল্লাহর, তারপরে আপনার সমস্ত নবী রাসূলের প্রশংসা করলেন, ইসলামের প্রশংসা করলেন, আল্লাহর হামদ সানা জিকির আজকারের কথা বললেন। সমস্ত নবীর কাছ থেকে আল্লাহ পাকের নবীজি এবার আপনার বোরাকে চেপে আমার নবী মেরাজে যাবেন আসমানে। এ মুসলমান বাপজিরা ভাইরা, কেউ যদি আপনার দীঘা বেড়াতে যায় তো নিজের বন্ধু বান্ধবকে ভুলে যায়, কেউ যদি আপনার বোম্বাই বেড়াতে যায়, কেউ যদি আপনার সুইজারল্যান্ড আপনার সফরে যায়, বিভিন্ন দেশের আপনার বিভিন্ন জায়গাতে যখন মানুষ ট্যুরে যায় তো এই ট্যুরে যাওয়ার সময়তে এত আনন্দ উপভোগ করে যে নিজের ভালো ভালো মানুষকে আপনার ভুলে যায়। আমার নবী আপনার নবী আপনার ট্যুরে যাচ্ছেন, আল্লাহ ট্যুর করাচ্ছেন, আল্লাহ আমার নবীকে ভ্রমণ করাচ্ছেন, আল্লাহ আমার নবীকে সফর করাচ্ছেন। আল্লাহ পাকের নবী এবার আপনার বোরাকের উপরে চাপবেন, বোরাকের উপরে চাপার পড়বে আমার দয়ার নবীর চোখ দিয়ে ঝরঝর করে চোখের পানি পড়ে গেল। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আমার দয়ার নবীর চোখের পানি দেখে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলে, ওগো আল্লাহ পাকের নবীজি, আল্লাহ পাক অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ কাউকে মেরাজ দেননি, আল্লাহ এরকম কাউকে ট্যুর করাননি, আল্লাহ এরকম কাউকে সফর করাননি, আল্লাহ এরকম কাউকে ভ্রমণ করাননি, কিন্তু আপনি হচ্ছেন একজন ভাগ্যবান নবী, আপনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ নবী, আপনি হচ্ছেন আলামে ইসলামের কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী। তাই তো আল্লাহ পাক আপনাকে এই অফারটা দিয়েছে। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনার এই সময় আনন্দ করা উচিত, এই সময়তে আপনার গর্ব করা উচিত, কিন্তু আপনি কিসের জন্য আপনি কান্না করছেন? কোন জিনিসের কি কমতি হয়েছে নাকি? কোন রকম কষ্ট পেয়েছেন নাকি? ওগো আল্লাহ পাকের নবীজি, আপনি কিসের জন্য কাঁদছেন একবার বলবেন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী বুক রেখে উঠে বললেন, ও আল্লাহ পাকের ফেরেশতা শোনো রে শোনো, আজকে আমার বাপের জন্য কান্না করছি না আমি, আমার মা মারা গেছে তার জন্য কাঁদছি না আমি, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জন্য কাঁদছি না, আমার বলা হয়েছে কোনো বন্ধুর জন্য কাঁদছি না, আমার খাদিজা মারা গেছে তার জন্য কাঁদছি না, আমার সুবহানাল্লাহ 2টা বেটা ইন্তেকাল করেছে তার জন্য কাঁদছি না, আমার চাচা আমার
দাদা ইন্তেকাল করেছে, এদের জন্য কাঁদছি না, দুনিয়ার কোনো আরামাইশ কষ্ট হয়েছে এর জন্য কাঁদছি না। ও আল্লাহ পাকের নূরের ফেরেশতা, আমি আল্লাহ পাকের নবীজি এখন মেরাজ করতে চলে যাব। আমার উম্মতের কথা আমার স্মরণ চলে এসেছে। আমি না থাকা অবস্থায় আমার উম্মতের কি কষ্ট হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আমার নবী মুস্তাফা কাঁদতেছে, আল্লাহ আল্লাহ, চারিদিকে রহমতের ফেরেশতা, কোন দিকে জান্নাতের ফেরেশতা, একদিকে আপনার জিবরাইল আলাইহিস সালাম, আর একদিকে মিকাইল আলাইহিস সালাম, ডানে বামে হাজার হাজার নূরের ফেরেশতা। আল্লাহ পাকের নবী উম্মতকে ওই মেরাজের রাত্রি তো ভুলেননি। ওই নবীর চোখের পানির মূল্য দিয়ে বলি, ওই নবীর চোখের পানির ওসিলা দিয়ে বলি, ওই নবীর চোখের পানির আপনার অজুহাত দিয়ে বলে, মুসলমান আমার মা বোনেরা, এ দুনিয়া আজকে মরলে কালকে দুদিন হবে, আর রাত্রে গিয়ে ঘুমাবেন, জাগলে সকাল হবে, না হলে পরকাল হয়ে যাবে। ওগো মা জননী, আপনার আমার কত ভাই ব্রাদার আত্মীয় স্বজন চলে গেছে, কবরে 5টা টাকা কেউ নিয়ে যায়নি। যারা চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, আল্লাহর ঘরের জন্য যারা দিয়ে গেছে, কবরে থাকলেও সে নেকি পাবে। হবে না, হবে না। একটা মা নাই, আমার নবীর চোখের পানির ওসিলা দিয়েছি গো মা, একটা কানের দিবেন না? একটা মা নাই, আমার কোনো ভাই নাই, 1100 করে টাকা দুটা লোকে দেন তো, আমার গাউস পাকের মহব্বত, আমার মান্যবর শ্রদ্ধেয় মাননীয় চাঁদ মোহাম্মদ সাহেব, আমার দাদা, দীর্ঘক্ষণ ধরে আপনাদের গ্রামেরই লোক, এলাকার গোটা রানীতলা ভগবানগোলা এলাকার জনপ্রতিনিধি ছিলেন, এখনো অনেক দায়িত্বে আছেন সরকারি ডিপার্টমেন্ট। আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, কিন্তু আমার জীবনে বহু এমএলএ এমপি দেখলাম, তো এরকম আদর্শবান লোক খুব জীবনে কম দেখেছি। এমএলএ এমপি পুলিশ ভিডিও সবাই আসে স্টেজে জালসার 2-5 মিনিট 10 মিনিট থাকেন, মানুষকে সঠিক একটা ভালো বার্তা দেন, চলে যান। এর আগেও জালসায় এসেছিলাম সৈয়দপুরে, তো অনেকক্ষণ বসে আমার ওয়াজ শুনেছিলেন। আজকে শেষ দিন জালসাই, আর আমার চাঁদ মোহাম্মদ ভাই সাহেব, আমার বড় দাদা, তিনি এতক্ষণ ধরে এত একটা মূল্যবান সভায় বসে, তিনি নিজেও একজন মূল্যবান ব্যক্তি। কোন এমএলএ এমপি আমি দেখি, আমার এলাকাতে আছে, বহু এলাকায় আছে, আসে সবাই সান্ত্বনা দেয়, কিন্তু চলে যায়। কিনা ভোল্টু, আচ্ছা সে নাট বল্টু তাই মনে করেছি আমি। ভোল্টু সাহেব 1100 টাকা, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম মাসলাকে আলা হযরত। এই দেখেন বাবা, 1100 টাকা একটা চলে এসেছে, আর একটা দেন না চট করে একটু। নবী আমার বোরাকে উঠছেন, চাপছেন, মেরাজে যাবে। অনেক মূল্যবান ঘটনা বলবো আপনাকে আরো সময় পেলে, একটু দেরি। একটা লোক 1100 টাকা, মাশাআল্লাহ, এখন বাজছে 11টা 12। সুবহানাল্লাহ বলেন। 11 আছে, সাথে 12 আছে। আমরা 11 পালন করি, 12 পালন করি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা নেজ কাটার দল লোক নয়, আমরা খিচুড়ি খাওয়া লোকের দলের লোক। হালুয়া করা হারাম, বাবারাকে দিলে খাওয়া যায়। 40 করা হারাম, আমাদের কাছে আবার খানায় দাওয়াত দিলে খাওয়া যায়। মিলাদ করা হারাম, বিরিয়ানি দিলে আবার যায়। তাহলে বুঝেন ডুপ্লিকেট কে, আসল আর নকল বুঝেন কে? ও মা বোনেরা, কেউ পালাবেন না। টাকা না দিতে পারলেও বসেন, শেষ দোয়াটা আজকে করে যাবেন, নিয়ে যাবেন। শেষ দোয়াটা শেষ করে নিয়ে যাবেন আজ। আর জিয়াউল মুস্তাফার ওয়াদা মোতাবেক আমি বই নিয়ে এসেছি গজলের, এই বইটা আপনাদেরকে নিতে হবে, এবং মশলার বই নুরি মাসাই এনেছেন হাজরা, ওটা না আরেকটা, ও আরেকটা আব্দুল আলীকে চাবিটা দিয়ে দেন, নিয়ে আসুন। নুরি মাসাইলের একটা গজল, নির্ভরযোগ্য গজলের বই, আজে বাজে ভুলভাল গজল নাই। মুফতি মোহাম্মদ আলী হুসাইন কাদরি সাহেব একজন বিখ্যাত লোক, তারই নিজের লেখা গজল। এই গজলের বই আর নুরি মাসাইল দুটো বইয়েরই দাম 20 টাকা করে দাম। 20 টাকা দিয়ে বইটা নিয়ে পড়েন, অনেক কিছু মশলা পাবে। এই দেখেন আরেকজন 1200 টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ, 1200 টাকা দাম। ও মা, একটা নাখের দিবেন না কেউ?
হায় হায়, ভাবিয়েন না যে আমি ভুলে গেছি নাকের ছাড়বো না। ও যদি না দেয় তো আল্লাহর কাছে এমন দোয়া করবো যে আল্লাহ সব মহিলার জন্য লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। আপনি বুঝে নেবেন। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী 500 টাকা করে প্রথমে চালু করলেন আমাদের মুসলমান মা বোনদের কি বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার। কত মৌলবি জালসাতে টাকা চাইছে, সবাই দিয়েছে, আমাকেও দিয়েছে, আমি দেখেছি এবং দোয়া করেছে আল্লাহ এদের যেন ভাতটা বেড়ে যায়। এরকম অনেক মৌলবি দোয়া করেছে, কোন মৌলবি দোয়া জি লাগলো আল্লাহ জানে। সত্যিকার 1000 হয়ে গেছে। ও মা বোনেরা, যদি মৌলবি দোয়াই 500 থেকে 1000 হয়, তা আবার কোন মৌলবি যদি বদদোয়া করে দেয় তো টোটালি মুছে শেষ হয়ে যাবে, থাকবে না। হ্যাঁ, তবে বদদোয়া করতে হয় না, করব না। আমার নবীর সুন্নাত বড় কষ্ট পেল, ধৈর্য ধরো, কিন্তু কারো জন্য সহজে বদদোয়া করিও না। নাই হবে না। একটা কোন মহিলা মায়ের ওসিলা দিয়া বলে, এখানে যত মহিলা আছেন একজন মহিলা একটা মায়ের মহব্বত পালন করেন, মনে মনে নিয়াত করেন, কেউ মায়ের, কেউ স্বামীর, কেউ বেটার, কেউ বেটির, বা যে যাকে মহব্বত করেন, আল্লাহকে, নামাজকে, মসজিদকে, রাসূলকে, ফাতেমাকে, আয়েশাকে, এরকম একটা লোক মহব্বতী মানুষ নাই। আমার বাপজি ভাইদের যদি নাকের কানের থাকতো, বুঝলেন, এতক্ষণ যে কজোড়া দিত গো, কিন্তু এদের তো না খায়, নাকের আর কানের নাই। কি কালকে আমার বাপজিরা সব মানা করে দিয়েছে নাকি যে মৌলবি কিন্তু নাকের কানে চাহাবে রে, খবরদার খুলিস না, দিস না বলে মনে হয় মানা করে দিয়েছে নাকি। না, এই গ্রামের লোক মানা করবে না। যাও আব্দুল আলিম সাহেব, কমিটির একজন সাহায্য করো, আমার ছেলেটাকে বইগুলা পৌঁছে দাও মা বোনদের দিকে। ওইখানে ছেলেগুলো আছে, আব্দুল আলিম চলে যাও, কমিটির দুজন যাও, তো বইগুলা দিয়ে যাও। যারা টাকা আদায় করছো তারা যেও না, যারা এমনি দাঁড়িয়ে আছো তারা যাও, বইটা পৌঁছে দেন আর ওয়াজ শুনেন। ও মহিলারা, মা বোনদের এমন একটা মশলা বলবো, এই মশলা মনে হয় আপনারা খুব কম শুনেছেন, শুনতে পারেন অনেক বক্তার মুখ থেকে, কিন্তু আপনাদেরকে বলবো কি মশলাটা দিব বললাম, ভুলে গেলেন। 5 খানা কাফন আর 3 খানা কাফনের এই মশলাটা 1 নম্বর দেওয়া। হ্যাঁ, একটু হবে না? ও মায়েরা, একটা নাতে রসুল শোনাবো গো। কত নাতে রসুল শোনাতে শোনাতে একটা উর্দু নাতে রসুল শোনেন বাপ। ওই কমিটি ছেলেরা দেখো তো দিচ্ছে কি নাকের, যাও দুজন টাকার জন্য যাও, ইনশাআল্লাহ দিয়ে দিবে আমার মা বোনেরা। আপনি একটু আগান ব্রাদার ইসলাম, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে জাবাদোর সে হে इतना हंसी गुम्बद खजरा, हंसी गुम्बद खजरा, हंसी गुम्बद खजरा, के जब दूर से इतना हंसी गुम्बद खजरा, हंसी गुम्बद खजरा, हंसी गुम्बद खजरा, के जब दूर से इतना हंसी गुम्बद खजरा, हंसी गुम्बद खजरा, हंसी गुम्बद खजरा, इस पार है ऐसा तो उधर कैसा लगेगा जिगर, कैसा लगेगा जिगर, कैसा लगेगा। একটু সুবহানাল্লাহ বলে দেন। সুবহানাল্লাহ। এই সব গজল মালদার জমিনে যখন আমি পড়ি, মালদাহা কালিয়াচক দিনাজপুরে জিয়াউল মুস্তাফার গলাতে টাকার মালা দিয়ে দেয় আমার মা বোনেরা, বাপজিরা। আপনারা টাকা দিবেন না, নাজরানা দিবেন না, ঠিক আছে, কিন্তু কমসে কম সুবহানাল্লাহটা তো দিবেন। হায় হায়, আপনাদের কাছে টাকা তো চাইনি গো। কালকে একজন মা 100 টাকা দিয়েছিল নাজরানা, যত্ন করে রেখে দিয়েছি বাড়িতে, কারণ নবীর সুন্নাতে জিনিস আমার জীবনে জুটেছে। সৈয়দপুরে জালসায় 100 টাকা হলো 1 লাখের উপর দাম। সুবহানাল্লাহ। এই কথা কম বলো বেরাদারান ইসলাম, মা বোনেরা, বইটা পাঠিয়েছি না যায়নি? আব্দুল আলিম যাওনি?
বেরাদার ইসলাম কমিটি ছেলে একটু হেল্প করবেন, বইটা বিতরণ করে দেবেন। 20 টাকা যা বইটা নেবেন, অনেক মশলা আছে, জরুরি বিষয় আছে যেগুলো জানা অনেকের ফরজ মুসলমানের। 20 টাকা বড় কথা নয়, বইটা পড়লে জ্ঞান হবে আপনার বাড়ির সবারই। গজলটা পড়বো বাবা, 5খানা কাফনের কথা বলবো। হ্যাঁ, একটা মহিলার কাছে অনুরোধ করেছিলাম, সৈয়দপুরের সারজমিনে অনেক মা বোন এখানে এসেছে, হাজার হাজার মা বোন এদিকে ওদিকে আছেন, শুনছেন। একটু আল্লাহর দরবারে মাথা নত করে, যেখানে নামাজ হবে, সাজদা হবে, আপনার বাপ, আপনার ভাই, আপনার স্বামী, আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী নামাজ পড়বে গো মা, আপনাদেরকে আল্লাহ সওয়াব দেবে, আল্লাহ আপনাদেরকে নেকি দেবে। বেনামে 300 টাকা, 1100 টাকা করে দুটো চাউল ছিল। ও মা, নাকের যদি দিতে খুব কষ্ট হয়েছে তো দুটো মহিলা 786 টাকা দেন তো। 786, যেটা বিসমিল্লাহির রহমানির রহিমের আদাদ অনুযায়ী সংখ্যা। 786 হবে না? এটা গজল আছে না 786, 92, এই গজলটা মা বোনদের জন্য পড়ে দুটো মহিলাকে 786 করে টাকা লাগবে। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ, উর্দু গজলটা শুনে। কে যাবা তোর সহে ইতনা হাসি গুম্বদ খজরা, হাসি গুম্বদ খজরা, হাসি গুম্বদ খজরা, কে যাবা তোর সহে ইতনা হাসি গুম্বদ খজরা, হাসি গুম্বদ খজরা, হাসি গুম্বद खजरा, इस पार है साथ उधर कैसा लगेगा जिगर, कैसा लगेगा जिगर, कैसा लगेगा। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর একজন আশিক বলছেন, নবী গো আমি তো মদিনা যেতে পারি না। আল্লাহর নবী গো আপনি জিন্দা নবী, আপনার গোলাম, আপনার আমি আশিক, আপনি যদি আমার বাড়িতে একদিন চলে আসতেন আপনার গোলাম মনে করে, আমাকে এবং আমার বাড়িটাকে কত সুন্দর লাগতো। বলেন সুবহানাল্লাহ। যারা যারা নবীর দিদার চান, বাড়িতে নবীকে একবার দিদার পেতে চান, নবীর কদম মুবারক নিজের বাড়িতে চান, তারা জোরে জোরে বলে দেন ইয়া রাসূলুল্লাহ কে আজ আয়ে মুকদ্দর সে শাহেদি जो मेरे घर, शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर, के आज आए मुकद्दर से शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर। গজলের বই কম নিতে হবে আর মশলা মাসাইলের বই বেশি নিতে হবে মা, কারণ মা বোনেরা মশলাতে খুব কাঁচা, তরকারি রান্নাতে খুব পাকা। তরকারির মশলাতে ওরা পাকা, কিন্তু ধর্মের মশলাতে খুব কাঁচা। কথাটা মিলিয়ে নেবেন। তাহলে মশলা মাসাইলের বইটা আব্দুল আলিম দাও আগে, গজলের বই দিতে হবে। গজল মা বোনদেরকে পড়ে জালসা করতে যাবে না, ওরা বড় বড় মৌলবি বক্তা আনবে, ওর কাছ থেকে শুনে নিন, আর ইউটিউবে তো শুনছেই শুনবে। মা বোন মশলার বইটা নেন। জিকে আজ আয়ে মুকদ্দর সে শাহেদি जो मेरे घर, শাহেদি जो मेरे घर, শাহেদি जो मेरे घर, के आज आए मुकद्दर से शाहेदी जो मेरे घर, शाहेदी जो मेरे घर, शाहेदी जो मेरे घर, मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा, मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। बिरादार আমার মা বোনেরা, বাপজিরা, ভাইরা, মহিলাদের 5খানা কাফনের কারণ হচ্ছে কি শুনেন, আর পুরুষদের কাফন 3খানা হওয়ার পিছনে কারণ হচ্ছে কি শুনেন। আদম হাওয়া জান্নাতে ছিলেন, ওই একটা গন্ধম ফলের ঘটনা শুনেছেন রে বাবা। ওই গন্ধম ফলের মাধ্যমে একটা ছোট্ট করে মিস্টেক করার কারণে শয়তান আজাজিলের পালটে পড়ে আদম এবং হাওয়ার আপনার জান্নাতি পোশাক কিন্তু আউট হয়ে গেছিল।
তাড়াতাড়ি করে একটা গাছের পাতা দিয়ে নিজের লজ্জা স্থানগুলা তারা গোপন করেছিলেন, নগ্নতা থেকে তারা বেঁচেছিলেন। মা হাওয়া একটা গাছ থেকে 5খানা পাতা দিয়ে নিজের আপনার সমস্ত নগ্নতাটাকে গোপন করেছিলেন। আর হযরত আদম পয়গম্বর তিনি 3খানা পাতা দিয়ে নিজের গুপ্ত অঙ্গকে আপনার গোপন করেছিলেন। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আপনার বিষয়টাকে তাহকিক করতে 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 মহিলাদের 3খানা কাফন, 5খানা, আর পুরুষদের 3খানা কাফন আমার দয়ার নবী বললেন এটাই সুন্নাত। বেশক সুবহানাল্লাহ। এটা সুন্নাত। 3খানা ছেলেদের আর মহিলাদের 5খানা, কিন্তু বেটা ছেলের কাফন 3খানের বেশি নয়, এটা আমরা সবাই জানি। তো এক ধরনের বেটা ছেলে আছে এর 4খান কাফন দেওয়া একে জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 4খানা কাফন দেওয়া জায়েজ আছে। কাকে? অনেকে হয়তো ভাববে হিজড়াকে মনে হয়, না হিজড়াকে, কিন্তু এই গুরুত্বপূর্ণ মশলাটা বলবো, একটা লোককে 500 টাকা দিতে। কেউ আছেন কোন বাবা জীবন যেটা ইসলামের মশলা সবাই শুনি শিখি, তার জন্য 500 টাকা আল্লাহর ঘরে দিলাম? নাই। ওই যুবক ভাইরা, মসজিদ কমিটি তোমাদেরকে আবেদন করেছিলাম 500 টাকা, আর নামাজি গুলাকে আবেদন করেছিলাম 1000 করে টাকা। অনেক হাজি সাহেব নামাজি ভিতর ভিতর হয়তো দিয়েই ফেলাইছেন, আমি জানি না। যারা দিয়েছেন আল্লাহ তাদের কবুল করুক, যাদের বাকি আছে দেননি তারা একটু দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, বেরাদার ইসলাম আজি জানে মহতারাম, নাই হবে না মা বোনেরা। 500 টাকা গো একটা মশলা শোনার জন্য। এই কমিটি ভাইরা 2-4 জন দাও না, খালি জালসার কমিটি হলে হবে না। জালসার কমিটি হওয়া যেমন নেকির কাজ, তেমন দান করাটাও নেকির কাজ। নামাজ পড়া যেমন নেকির কাজ, দান করাটাও হচ্ছে নেকির। ও মাইক ম্যান, তোমার নামটা কি ভাই? ভুলে গেছি বলো। মাসাদুর। সুবহানাল্লাহ, খুব ফুরতাল ছেলে। হ্যাঁ, 500 টাকা দিয়েছে মাইক ম্যানেরও মনে আল্লাহর মহব্বত আছে গো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ দেখেন মাইক ম্যান আমার মাসাদুল ভাই বলেন জিন্দাবাদ। বেনামে 500 মানে এটা কমিটির কাছ থেকে মনে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, বেরাদারান ইসলাম আজি জানে মুহতারাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ কমিটির কাছে অনুরোধ করে বলে কয়ে আপনারা দিচ্ছেন। আল্লাহ দেখছেন, দেখেন আজকে নেকি করার দিন পেয়েছে, আল্লাহকে খুশি এবং রাজি করার আপনি সময় পেয়েছেন। ধন দৌলত টাকা পয়সা আল্লাহ আপনাকে দিবে, আপনাকে আল্লাহ দেখবেন যে আমার বান্দা কোন রাস্তায় খরচ করছে, দেখি আমাকে কত ভালোবাসে, কিভাবে করছে দেখি। আল্লাহর পরীক্ষায়, আল্লাহর ইমতিহানে আমাদের সবাইকে পাস করতে হবে। মায়েরা বোনেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বোরাকের উপরে চাপালেন। একদিকে জিবরাইল আলাইহিস সালাম, একদিকে মিকাইল আলাইহিস সালাম, নবীর দুই পাশে দুইজন বিখ্যাত ফেরেশতা। এই ফেরেশতা মণ্ডলী আমার আপনার নবী মুস্তাফাকে এবার মেরাজে নিয়ে যাচ্ছেন। বাবা বোরাকের পৃষ্ঠে আমার নবী যখন আরোহণ করলেন, গভীর রাত্রে আপনার নবীর বোরাকরা এত বিদ্যুৎ গতিতে চলতে লাগলো। বাংলা শিক্ষিত ডাক্তার, মাস্টার, সায়েন্সের ছাত্র যারা, ছাত্রী যারা, বৈজ্ঞানিকের পদ্ধতি দেখে তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ। আরে যখন বৈজ্ঞানিক ছিল না তখন ইসলাম ছিল। ওই ইসলামের বিভিন্ন জিনিসকে রিসার্চ করে আজ বিজ্ঞান তৈরি হয়েছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে রিসার্চ করে বিজ্ঞান হয়ে যায়, নবীর মুজিজাকে আপনার রিসার্চ করে বিজ্ঞান হয়ে যায়, আমার নবীর আদর্শ নীতিকে আপনার কি বলা হয়েছে রিসার্চ গবেষণা করে অনেক বিজ্ঞান তৈরি হয়ে যায়, অর্থাৎ বৈজ্ঞানিক তৈরি হয়েছে। রে বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর মেরাজের রাত্রিতে বোরাকখানা আপনার এত দ্রুত বেগে চলতে আরম্ভ করলো। বাপজিরা ভাইরা, আপনার দুনিয়ার কোনো রকেট চলতে পারবে না, দুনিয়ার কোনো হেলিকপ্টার এরোপ্লেন চলতে পারবে না, দুনিয়ার কোনো আপনার ক্ষেপণাস্ত্র যেতে পারবে না, দুনিয়ার কোনো আপনার ইলেকট্রন যেতে পারবে না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি আপনার মেরাজের রাত্রিতে আপনার বোরাকের উপরে সাওয়ার
হয়ে প্রথম আসমানের সামনে হাজির। জিবরাইল আলাইহিস সালাম বলছে জান আপনার আসমানের দরজাটা খুলে দাও। আল্লাহ পাকের আসমান বলছে কিসের জন্য খোলা হবে? জিবরিল বললেন যে আমার সঙ্গে নবী আছেন, নবীকে আপনার মেরাজে নিয়ে যেতে হবে। আল্লাহর হুকুমে নবীকে নিয়ে আসছে। আল্লাহ আল্লাহ এইভাবে করতে করতে প্রথম আসমানে গেল আমার নবী আপনার জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে। তারপরে প্রথম আসমানে একজন নবীর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে আপনার পৌঁছে গেল। দ্বিতীয় আসমানে একজন করে নবী। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফার কত বড় সম্মান। আল্লাহ প্রত্যেকটা আসমানে একজন একজন করে আপনার সুবহানাল্লাহ নবীকে রেখেছেন আসমানে, যে আমার নবী আসছেন মেরাজে, তোমরা আমার নবী মুস্তাফাকে তোমরা সম্মান জানাবে। বেশক সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা হবে একটা আসমানের চওড়াই। 500 বছরের রাস্তায় এতটা মোটা একটা আসমান চওড়াই। চওড়াই মানে চোঠাই, মানে এতটা মোটা এতটা পুর যে ওটা পার হইতে 500 বছর লাগবে। এরকম চ্যাপ্টা এরকম মোটা হচ্ছে একটা আসমানের পুর। আর জমিন থেকে আসমান তো কত কি দেখতেই পাচ্ছে। অনেক ঘটনা আছে মেরাজের রাত্রিতে। আমার নবীকে 7 তবক আসমানের উপরে নিয়ে যাওয়া হলো, যেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। বেশক সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে সালাম কালাম করলেন, কথাবার্তা বললেন। এবার জিবরাইল আলাইহিস সালাম 7 তবক আসমানের সামনে গিয়ে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু ওই দিকে চলে। আমার নবীকে নিয়ে গেলেন। দেখছে আসমানের উপরে সুবহানাল্লাহ যে জায়গাটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে হাজির। সিদরাতুল মুনতাহায় তার আরেকটা ঘটনা আছে, আসমানের উপরে আরেকটা কাবা শরীফ আছে ফেরেশতাদের যেটা কাবা, যার নাম হচ্ছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আমার নবী সমস্ত ফেরেশতাকে, কেউ কেউ বলেছেন না 70,000 ফেরেশতাকে আমার নবী নামাজ পড়িয়েছেন ইমাম হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের তো 5 ওয়াক্তের নামাজ আছে, জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, ইশা আছে, ফজর আছে। ফেরেশতাদের কি আছে? আমাদের তো ইমামও আছে, মুয়াজ্জিনও আছে। ওনাদের কি ইমাম মুয়াজ্জিন আছে? কিতাবে লিখছে ওনাদের ইমামের নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। কেউ কেউ বলেছেন না মিকাইলি ইমাম আর ইসরাফিল আলাইহিস সালাম মুয়াজ্জিন, মানে আযান দেন। জি মুসলমান, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আমরা আসলে ইসলামকে বোঝার চেষ্টা খুব কম করেছি, এখনো খুব কম করি। যদি তাই না হতো আমরা নিজে নিজে ধরেন অনেক কিছু ভাবি যে অনেক কিছু শিখে নিয়েছি রে। মৌলভী সাহেবদের আর জীবনী জালসায় মসজিদে যে কোনো লাভ নাই, কিছু শিখাতে পারবে না। আমরা এমনিতে পণ্ডিত হয়ে গেছি। আমাদের অবস্থা কি জানেন? আমরা যে যাই শিখেছি, কিন্তু আমাদের অবস্থাটা কেমন দেখেন। আমেরিকা থেকে একটা লোক ভারতে বেড়াতে এসেছে। কলকাতা শহরে ঘুরতে ঘুরতে ওই যে নবাবের দেশ মুর্শিদাবাদ দেখবো, চলো মুর্শিদাবাদ এসেছে। মুর্শিদাবাদের সব লোক বাংলাতে কথা বলছে। ও আপনার ইংরেজি পড়ালো, বাংলা বলতেও পারে না, বুঝতেও পারে না। ওর বডিগার্ডকে জিজ্ঞেস করছে, ওর বডিগার্ড আপনার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে বলছেন এটাই আই, ওটা ওয়াই, ওটা অমুক, এটা তমুক, বাংলায় আই বলছে। হুজুর বুঝে বাংলা তো খুব মজার জিনিস, এই বাংলাটা শিখতে চাই আমি, তাই বলছে ইংরেজি। কতদিন লাগবে না তো আপনার ব্রেন বুদ্ধি যেমন সেরকম ভাবে সময় লাগবে। তো বাবা বললেন 2-4 জন ভালো ভালো লোককে যে আমাকে বাংলা শেখাও। একেবারে বাংলা শেখাতে লাগলো। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস গেল, 1 বছর ধরে ওই ইংরেজকে বাংলা শেখালো। হঠাৎ করে দেখছে ইংরেজ ব্যাগপত্র বেঁধে ঘাড়ে করে বাড়ি চলে যাচ্ছে। এরা জিজ্ঞেস করছে, ও ইংরেজ ভাই, আপনি যে বাংলা শেখার জন্য মুর্শিদাবাদে ছিলেন আর আজকে ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছেন, তো বাংলা শেখা হয়ে গেছে? তখন বাংলাতেই উত্তর দিচ্ছে যে হ্যাঁ 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 শিখে নিয়েছি। শিখে নিয়েছো না? তো তুমি কেমন বাংলা শিখেছো একটু পরীক্ষাটা দিয়া যাও। তো কি পরীক্ষা নিবা বলো? এই যে তোমার সামনে একটা ছাগলে ঘাস খাচ্ছে, ছাগলটাকে হাঁকাও তো। ই তো এরকমই বাংলা শিখেছে। বলছে এই ছাগল ঘাস খেও না, পালাও।
ছাগল কিন্তু লড়ে না। আবার বলছে এই ছাগল ঘাস খেয়ে না পালাও, ভারী ঝামেলা, ছাগল লড়ে না। কেমন বাংলা শিখালে রে আমাকে? ছাগল তো আমার কথা শুনছে না, মানে বুঝছে না, মানে বাংলা মনে হয় হচ্ছে না। আবার বলছে এই ছাগল পালাও, ঘাস খেও না। ছাগল কিন্তু নড়েই না, ওর নিজের মনে খেয়েই গেছে। তোর বুঝে ভাই রে, বাংলাতে 3 বার বললাম তো ছাগল তো আমার কথা শুনছে না। বলছে আপনার তো বাংলাতে বলাই হয়েছে। যারা ছিল ওখানে বলছে কেন? আমি 3 বার বললাম, তোমরা একবার বলো তো দেখি। তখন বলছে ছাগল হাঁকা বাংলা কেমন দেখবে? তো কেমন? তখন ওই ছাগল ঘাস খেয়ে না পালাও না বলে লেই করে উঠেছে। আর যেমনই লেই করেছে তখন ছাগল মারলো। ইংরেজকে বলছে ইংরেজ, আরে ভাই তুমি তো এখনো ছাগল হাঁকাতেই শিখোনি, আর ভাবছো মেলা কিছু শিখে নিয়েছ। তা আমরা ইসলামে মুসলমান যারা আছি, আসলে আমরা এখনো ছাগল হাঁকাতেই শিখি। অনেক কিছু জেনে নিয়েছি, আমরা ভাবছি জেনে নিয়েছি ভেবে নিলে আর শিক্ষা হবে না। এই দেখেন বাবা, শিরিনি তাবাররুক চলে এসছে, আর এদিকে 11:35 বেজেছে, আর 2-10 মিনিট চলবে। তার আর 2-10 মিনিট চলবে, খুব কষ্ট দিব না বাবা। একটা নাখের খুবই ছিল গো মা বোনদের জন্য, এটা নাখের খুব আশা ছিল, তো দিলে না গো, খুব দুঃখ থেকে যাবে। আমার শহীদপুরের মা বোনেরা মাদ্রাসা জালসাতে 22 ভরি চাঁদি দান করেছিল একজন মহিলা। কত জায়গার জালসাতে যে বললাম, ইউটিউব দেখবেন বুঝতে পারবেন। 22 ভরি চাঁদি দিয়েছিল একজন মহিলা, ও একবারে ইমানদার মহিলা। ও বুঝে নিয়েছিল নাতনিকে দিব, পত্নীকে দিব, তারপরে যাকে তাকে দিব, এরা খাবে নিবে বেচবে, আমি মরে গেলে একটু দোয়াও করবে না। আল্লাহর ঘর বা নবীর ঘর মাদ্রাসায় দিয়ে দিই, আমি পড়ে পড়ে কবর থেকে নেকি পাবো। তো মা, আপনাদের এতগুলা মা বোনদের মধ্যে একটা মাকে ভালোবাসার মতন মহিলা একটাও নাই। একটাও মা ফাতেমাকে ভালোবাসার মতন মহিলা নাই গো। শেষ বেলায় 3 নম্বরে একটা নাকের বা একটা কানের যদি দিয়ে দিতেন তো জান ভরে দোয়া করে দিত। আমার কমিটি ভাইরা অ্যাক্টিভ, খুব ভালো ছেলে। জীবনী জালসা 5 রাত্রি করে আয়োজন করেছিল, আজকে প্রায় শেষের দিকে, দোয়া খায়ের হবে 12টার সময়, টেনশন নিয়ে না। 100 টাকা দিয়েছে আমার এমএলএ সাহেব আছেন, খুব কষ্ট করে, উনিও হয়তো শেষ দোয়া নিয়ে যাবেন। আর যদি ওনার অসুবিধা হয় ওনাকে বাধ্য করবো না আমি থাকতে। তবে খুব ভালো মানুষ, এইভাবে একসঙ্গে আছি, এটাও আমাদেরকে খুবই ভালো লাগছে, অত্যন্ত গর্বিত। আমার এলাকায় আমি প্রতিদিনই যেখানে কথা উঠে তখন আমার এই দাদার কথা আগে স্মরণ হয়। আমার বাপজিরা ভাইরা, মা বোনেরা, বইটা যারা নিলেন ভালো। আর বই আমার নাম্বার দেওয়া আছে, যেটা মশলার বই, আমার বইয়ের নাম হচ্ছে নুরি মাসাইল, এটা আমার নিজের লেখা বই। আর গজলের বইটা আমার লেখা নয়, এটা মুফতি আলী হোসেন কাদরি সাহেবের লেখা বই। বুঝতে পারলেন? এটা যাই হোক, বইটা নিয়ে আর পড়িয়েন, চেষ্টা করিয়েন। একবার দরুদের নাজার পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী আপনার বাইতুল মামুরে আসমানের উপরে বেনামে 100 টাকা আল্লাহ কবুল করেন, আমিন। মিঠু শেখ 500 টাকা। এই কমিটি ভাই আলিয়ার স্বাধীন কি কে আছে কমিটি ভাই, দেখেন আমার বেরাদার ইসলামের রুমালটা দিলাম। এই রুমাল কিন্তু গাউস পাকের গুম্বাদের কালারের রুমাল। এই রুমালটার কিন্তু মান মর্যাদা বিশাল। খবরদার এই রুমালটাকে কেউ অপমান করবেন না। যে যত করবেন জান উজাড় করে, মন উজাড় করে আপনারা দান দিবেন আল্লাহর ঘরের জন্য। আমাকে 500 টাকা দিলেন, জাযাকাল্লাহ। জালসায় 500 টাকা, আল্লাহ যেন কবুল করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। কি নাম আপনার? রবিউল ইসলাম, আমার ছোট চাচার নাম গো, আমার ছোট বাপের নাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত রবিউল সাহেব 500 টাকা দাতা মসজিদে, এবং 500 টাকা আমাকে নাজরানা দিয়েছেন। এবং সমস্ত মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা যে যা দান করেছেন আল্লাহ যেন সবার দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই দেখেন বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী আপনার বাইতুল মামুরে
নামাজ পড়ালেন আপনার বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নবীগণকে, আর বাইতুল মামুরে যাওয়ার পরে আমার নবী আপনার 3 রাকাত নামাজ পড়িয়েছিলেন। 1 রাকাত হলো, আবার মন চাইলো আরেকবার উঠে বলল আল্লাহ আল্লাহ। 2 রাকাত যখন নামাজ পড়া হলো, আল্লাহর হুকুমে ফেরেশতাদেরকে 2 রাকাত নামাজ পড়িয়েছে। উম্মতের কথা এবং সবার কথা স্মরণ আছে আমার নবীর মাথায়। আমার নবী বললেন আল্লাহর পক্ষ থেকে তো 2 রাকাত পড়লাম, আমি নবী আমার পক্ষ থেকে আমি 1 রাকাত পড়তে চাই। আমার নবী আবার আল্লাহু আকবার বলে উঠে বললেন বাবা আবার যেন 3য় রাকাতের জন্য আপনার নামাজ পড়লো। 3য় রাকাতে সূরা ফাতিহা পড়া হলো। তারপরে বেরাদারনি ইসলাম আপনার একটা সূরা মিলানো হলো। আমার নবীর সেই সময়তে উম্মতকে মনে পড়ে গেল বাইতুল মামুরে ফেরেশতাদের কাবাতে আমার নবীর যখন স্মরণ হলো আমার উম্মতি গুনাহগার হবে, বেনামাজি হবে, কত রকমের ভুল ত্রুটি করবে। আমার উম্মতের জন্য আমার নবী ব্যাকুল হয়ে গিয়ে নামাজে আপনার হাত ছেড়ে দিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা পড়তে পড়তে হাত ছেড়ে দিলেন। আল্লাহকে স্মরণ করে আল্লাহু আকবার বলে আবার যেন তাকবীর পাঠ করলেন। তারপরে একটা আমার নবী দোয়া পড়লেন। ওই দোয়াটার নাম হচ্ছে দুআয়ে কুনুত। নাই দুআয়ে কুনুত বাবা কোন নামাজে আছে? বেতের নামাজে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হায়াতে বরকত দান করুক, আমিন। বেতের নামাজে 2 রাকাত আপনার দুআয়ে কুনুত আছে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম যেটা মেরাজের রাত্রিতে বাইতুল মামুরে 3 রাকাত নামাজ পড়েছিলেন, পরবর্তীতে উম্মতের জন্য ওই নামাজটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছিলেন, যে নামাজটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি এবং আপনার মুসলমানদের জন্য এটা ওয়াজিব নামাজ। প্রতিদিন এশার নামাজে সুন্নাত নামাজের পরে 2 রাকাত নফল পড়ে, তারপরে 3 রাকাত বেতের পড়ে। বেতের নামাজের একটা মশলা আপনাকে দিব বাবজিরা ভাইরা, আমার মা বোনেরা, অনেকের দাঁত উঠে গেছে, অনেকের দাঁতে পোকা লেগে গেছে, অনেকের দাঁতের ব্যথায় মাথা খারাপ হয়ে যায়। বেতের নামাজে একটা এমন সূরা আছে, এই সূরাটা যদি পড়েন তো জীবনে মরার আগে পর্যন্ত আপনার দাঁতের কোনো অসুখ হবে না। দাঁতে কোনদিন অসুখ হবে না। একটা এমন পদ্ধতির একটা সূরার নাম করে দেব, বেতের নামাজে পড়তে হবে প্রতিদিন ওই সূরাটা। নামাজে যেমন অন্য সূরা পড়েন, অন্য সূরা না পড়ে ওই সূরাটা পড়তে হবে। কিন্তু একটা লোক 500 টাকা দেন না। ও মা, আপনাদেরও তো দরকার গো, দেন। আপনাদের তো অনেক ভান্ডার আছে গো মা। আর মা বোনেরা কাঁদতে খুব বাহাদুর, বুঝেন, যেখানে সেখানে এমনি মিচ্ছামিচ্ছিও কাঁদে গো এরা। এখন বুঝাচ্ছে যে মিচ্ছামিচ্ছি মরার বাড়িতে কাঁদে, সত্যি কাঁদলে তো এখানে দান দিত কারো। লেবুয়ারা বাবা, বাপ মা শ্বশুর শাশুড়ি যাই হোক সবারই নামে 3 বস্তা সিমেন্ট, আল্লাহ যেন দানকে কবুল করে। মেয়ে ছেলেরা বাহানা করে কাঁদে, নকল করে কাঁদে, কেন বললাম জানেন? আমি দেখেছিলাম। মা বোন আপনারা সবাইকে বলছি না, সবাই সমান। একটা এই রাড এলাকায় আমি থাকতাম বাবা, নবগ্রাম ওইদিকে। একটা মানুষ মরেছে, তো হাজার হাজার লোক হয়েছে, খুব বড় লোক মানুষ। তো একটা মহিলা খুব কান্না করছে, বুঝলেন। সবাই বলছে মেয়েটা কে রে, ওর খুব মনে কাছের লোক যে মরেছে, না হলে তো এত কাঁদবে না। এই এবার মাটি দিতে গেলাম। মাটি দিয়ে আসার পরে বাবা ওই দেশে মরার দিনে বড় খানা হয়, বাপের লাশ আর ভাইয়ের লাশ পড়ুক, আর অন্যদিকে গরু পড়ে। হ্যাঁ, এই দেখেন বাবা, এবার কি হয়েছে, খানা পানি খেয়ে মেয়েটা দেখছি খুব দাঁত বাহি করে হাসছে। আমি হারে, মাটি দেওয়ার আগে দেখছিলাম মেয়েটা এমন কাঁদা কাঁদছিল, মনে হচ্ছে আজ বাঁচবে না। এবার দেখছি খানা খেয়ে হাসছে রে। 1 পা 2 পা করে গেলাম, হ্যাঁ গো খালা, তুমি খুব কান্না করছিলে, বেচারা যে মারা গেছিল ওর জন্য তুমি খুব কাঁদছিলে। তোমার মনে হয় খুব কাছের লোক, নিজের লোক নাকি গো? তোমার কে হয়? কিছু বলছে না। ও বাবা, শুনতে হবে না, যে হয়। আরে বাবা বলো না, তোমার বাপ হয় না, খালু হয় না, নানা হয় না, দাদু হয়, কে হয় বলো? বলছে আমার বড় বেটার শালার ভাইরা ভাইয়ের ছোট বেটার বোহনুর শাশুড়ির বাপ। তোমার কে হয়? বলছে আমার কেউই হয় না। বুঝে এতক্ষণে এত ধরে কান্না, এত জোর দিয়ে কেন কাঁদছিলা? এত বড় গরু জবাই হয়েছে, খানা যেন ভালো খেতে পাই, এর জন্য দেখা দেখি কাঁদছিলাম। এই মায়েরা,
এরকম কাঁদা কাঁদিও না, ওই পানিটা বেকার। এমন কাঁদা কাঁদো গো মা, জানে এক ফোঁটা চোখের পানিতে তোমার জীবনের গুনাহ ধুয়ে তুমি পবিত্র হয়ে যাও। এমন কাঁদা কাঁদো যেমন আমার মা ফাতেমা কেঁদেছে। সমস্ত নামাজিকে তো ইবলিসের নামাজ কাজা করায়, আর আমার মা ফাতেমাকে নামাজ পড়ার জন্য ইবলিসে রাত্রে জাগায়। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায়, কত জং লেগে আছে। কেঁথা খাঁচা করে খাঁচতে হবে, তাছাড়া উপায় নাই রে বাবা, এই জং ছুটবে না। আর জীবনী করছি বলে অন্যদিকে যেতেও পারছি না, ওই ঘটনার দিকে থাকছি। ভাবছেন জিয়াউল মুস্তাফা না এরকম জীবনী করে? বাবা জীবনী বলেন, জালসা বলেন, কনফারেন্স বলেন, কোন জায়গায় যদি ওয়াহাবি মাঝহাবি বলে যে নবীর নামে সালাম নাই, দরুদ নাই, তো ওর দাঁত ভেঙে দেবো, নাহলে আমি মরবো তাও ভালো। মুনাজারা করতে হয় তো ওখানে যাবো, দলিল নিয়ে যাবো রে বাবা। ও মুসলমান বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আমার বিশ্ব নবী ওই মেরাজের রাত্রিতে নামাজটা পড়লেন বাইতুল মামুরে। আর নামাজ পড়ার পরে জিবরিল আমিনকে বলছে, জিবরিল চলো এবার ওপরে। আমার জিবরিল ফেরেশতা বলছেন, নবী গো আমি আর আগে যাব না, আগে গেলে আমার নূরের ডানা পুড়ে আর থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা আপনাদেরকে বলতে চাই যে একবার নবীর মোহাম্মদে একটা নাকের কানের মা দিতে পারলেন না। আমার বাপজিরা, ভাইরা, ওই বেতের নামাজে কোন সূরাটা পড়তে হবে এটা বলবো। একটা লোক মাত্র 500 টাকা দেন না রে বাপ। জুয়া সুলতানা দুয়া ভারী নাম গো, নাকফুড়ি, কানফুড়ি, তারপরে কি বলছে ডিজেল, কেরাসিন, পেট্রোল, সবই মানুষের নাম। তবে সুলতানা বলে দিয়া সুলতানা 500 টাকা দিয়েছেন। দেখেন বাবা মশলাটা বলুন। 3 রাকাত নামাজ, প্রথম রাকাতের কথাটা বলবো না, শেষ রাকাতে পড়তে হবে কুল হুয়াল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শেষ রাকাতে পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদ, মানে সূরা ইখলাস। কিন্তু তার আগের 2 রাকাতে আরো 2টা সূরা পড়তে হবে। কোন কোন সূরা বলবো। একটা লোক আপনার 500 দেন। 3 রাকাত নামাজের মশলা তো 3টা 500 টাকা লাগবে না? শেষেরটা হলো শেষে 3 রাকাতের কুল হুয়াল্লাহ, আর তার আগে 2টা আরো পড়তে হবে। কোন কোন সূরাটা বলে দিচ্ছি। ও মায়েরা জান, 500 লাগবে না, 200 করে দুজন দিয়ে দেন। কি স্বাধীন ওই আদায় করছিল আল্লাহ যেন দুনিয়াতে যেমন নাম স্বাধীন, আখেরাতে যেন জাহান্নাম থেকে করে দেয় স্বাধীন। বলেন আমিন। এ বেরাদান ইসলাম, 200 টাকা দিতে পারবেন না একটা মশলার লেগে গো? কোনো ভাই নাই, কোনো বাবা জীবন নাই, কোনো নামাজি নাই, নামাজি ভাইরা নাই। ও মায়েরা 200 টাকা দিতে পারবেন না 2জন মহিলা? ও চাদরে দিয়েছে কত টাকা গনে? ও আমাকে চাদর জমা দিয়ে দিয়েছে কখনোই তো। হায় 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 হায়, আমার মায়েরা বোনেরা গো, কত কষ্ট করে বসে আছেন শুনেন। মানুষ আজকে ভালো কাজে খুব কম সাপোর্ট করে, কিন্তু মানুষের হিংসা, বিদ্বেষ, খারাপি এদিকে মানুষ আগে। কিন্তু আল্লাহ রাসূলও বলেন এবং আল্লাহ পাক বলেছেন, হিংসা করিও না, চেষ্টা করো। কারণ হিংসা এমন একটা খারাপ জিনিস, যার নেকি থাকলে নেকিকে পুড়িয়ে দেয়, ছাই করে দেয়। যেমন আগুনে কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা আপনার নেকিকে জ্বালিয়ে দেয়। খুব খারাপ জিনিস, হিংসা করবেন না। একটা উদাহরণ দিব আর একটা নাতে রাসূল শোনাবো, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু নবীর মোহাব্বতে বলেন। মা 2জন মহিলাকে 200 টাকা চেয়েছি, গজলটা শোনেন। আমার বাপজি ভাইরা যদি 200 টাকা করে 2জন দিয়ে দেন, মশলাটা চট করে দিয়ে দেবো, আজ গুটিয়ে ফেলবো। সময় বেশি নিব না, রাত্রি বেশি করে কষ্ট দিব না। 5 রাত্রি ধরে শুনছেন, আর আমি অবস্থা চেঁচিয়ে চেঁচিয়ে আমারও বাবা বুকে ব্যথা হয়ে গেল। কারণ জালসায় গেলে 2 ঘন্টার বেশি ওয়াজ করতে হয় না, 1.5 ঘন্টার বেশি ওয়াজ করতে হয় না। আর জীবনী মানে কোনোদিন 3 ঘন্টা, কোনোদিন 3.25 ঘন্টা, খুব কম হলেও 2.5 ঘন্টা ওয়াজ করেছি। ফাঁকি দেওয়া বক্তা কিন্তু আমি নয় যে ফাঁকি দিয়ে আপনার পালিয়ে যাব। 2 ঘন্টা বললে 15 ঘন্টায় শেষ করব, 3 ঘন্টা বললে 2.5 ঘন্টায় শেষ করব, এ কাজ আমি করিনি। উপযুক্ত ভেবেছেন, ডেকেছেন, উপযুক্ত ভাবে পরিশ্রম করে ওয়াজ করে মানুষকে হেদায়েতের কথা শোনাবো। হেদায়েতের মালিক আল্লাহ।
আমি কিছু না। অনেক মানুষ ভেবেছে আরে জিয়াউল মোস্তফা ছোটখাটো বাচ্চা বয়স, 5 দিন মনে হয় জীবনী করতে পারছে কিনা। মালদাহা তো ভেবেছিল একবার গেছিল। এটা দোষ নয় মানুষের, আমার ব্যাপারটা এরকম হয়ে যায়। তো বাবা আপনাদেরকে বলে যায়, শুধু 5 দিন নয়, আগামী দিনে যদি 15 দিনেরও জীবনী করেন তো জিয়াউল মোস্তফা আমি রেডি আছি। যে বিষয়ে জীবনী করবেন আমি রেডি আছি, কারণ আমি কিতাবপত্র পড়বো, জীবনী করব, আল্লাহ করাবেন, আমার টেনশন কিছু নাই। এ বেরাদারনি ইসলাম, ইলম কালামওয়ালা ব্যক্তির প্রাধান্য আল্লাহ দিবেন, তার রাসূল দিবেন। ইলম কালামওয়ালা ব্যক্তি হয়ে যান, আদবওয়ালা ব্যক্তি হয়ে যান। কারণ পড়াশোনা করে আমরা বক্তব্য রাখি, বারবার বলছি, কিন্তু বেরাদার যার ইলম থাকবে না সে ইলমওয়ালার মান সম্মান কি বুঝবে? যার ভিতরে শিক্ষা থাকবে না সে শিক্ষাওয়ালার ব্যক্তির মান মর্যাদা কি বুঝবে? কারো ইলম কালামটা হয় পুঁজি জীবনের, কারো আদব কায়দাটা হয় জীবনের পুঁজি, কারো আপনার ভালো ইখলাসটা হয় জীবনের পুঁজি। আর কিছু দুষ্টু মানুষ আছে, হিংসাটাই আর জীবনের পুঁজি, মিথ্যাটাই আর জীবনের পুঁজি, বিরোধিতা করাটাই আর জীবনের পুঁজি। আর ইলম কালাম তো নাই, শিক্ষা দীক্ষা তো ঠিক নাই, আর জীবনের পুঁজি বানিয়ে নিয়েছে মিথ্যাকে, হিংসাকে, বিবাদকে, বিভাজনকে, তারপরে কি বলেছে পরচর্চাকে, এগুলাকে জীবনের পুঁজি বানিয়ে নিয়েছে। এই জিনিসগুলোকে যারা জীবনের পুঁজি বানাবে তাদের স্থান জান্নাতে হবে না জাহান্নামে হবে? যে সাধারণ লোক হোক আর আমি হই আর আপনি হই, গুনাহ হলে পাপ হলে সাজা তো হবে। এমন তো নয় যে পাবলিকে নামাজ কাজা করলে গুনাহ হবে আর মৌলবিতে নামাজ কাজা করলে পরে মাফ হয়ে যাবে, তা তো না। মৌলবির জন্য নামাজ পড়া ফরজ, মুসলমান সাধারণ লোকের জন্য নামাজ পড়া ফরজ। মুসলমান যদি মিথ্যা বলে গুনাহ হবে, মৌলবিতে বললেও গুনাহ হবে। সাধারণ লোক যদি হিংসামো করে, ফিতনাবাজি করে তো যেমন গুনাহ হবে, তো কোন মৌলবিও যদি নামধারী কোন মৌলবি, অশিক্ষিত কোন মৌলবি যদি এরকম ফিতনা ফাসাদ ছড়াবার চেষ্টা করে, সুস্থ সমাজকে যদি আপনার বিভাজন তৈরি করার চেষ্টা করে, ওরও গুনাহ হবে, ওকেও সাজা হবে, ওরও বিচার হবে। আমার বাপজিরা, ভাইরা গো, আমার মা বোনেরা, সবকে অনুরোধ করব 5 ওয়াক্তের নামাজ পড়েন, নবীর আদর্শে আদর্শিত হয়ে যান। জীবনে যত ভুল ত্রুটি করেছেন তওবা করে নেবেন, স্বামীর সেবা করবেন, বাপ মার খিদমত করবেন, গরিবদেরকে ভালোবাসবেন, ভাই ব্রাদারকে ভালোবাসবেন, মা বোনেরা পর্দার সহিত চলবেন, মশলার বইগুলা সব পড়ে ওযু করা, গোসল করা, নামাজ করাগুলা শিখবেন। ওযু যদি না হয় নামাজ হবে না, গোসল যদি না হয় নামাজ হবে না। অনেকেই আমরা নাপাক হই, আবার পাকের জন্য গোসল করি, কিন্তু গোসলের ফরজ যদি না জানি 1000 বালতি পানি ঢাললে পাক হবেন না। ওযুর ফরজ যদি না জানি 14 বন্ধায় পানিতে ওযু করলে ওযু হবে না। এগুলা শিখতে হবে, নাপাক হয়ে যেন কবরে কেউ না যায়। এর জন্য বেরাদার এই বইটা আপনাদেরকে দিলাম। আমার মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা যথেষ্ট দিয়েছেন, আর দুটা লোকের কাছে 200 টাকা করে দাবি ছিল। তাহলে মশলাটা বলে দিতাম, আটকে গেছে। আপনারই গাড়ি, আপনারই সব, কিন্তু যদি রোড হাই রোডে যান তো টোল ট্যাক্সে টাকা দিতে হয়, দিতে হয় কিনা? আমরা গাড়িতে 200 টাকার মতন দেওয়ার মতন কেউ ক্ষমতা নাই। 5000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, 200 টাকা দিতে পারছেন না। এই স্বাধীন আর আলী ভাই, একবার মা বোনদের দিকে যাও তো, দেখো 200 টাকা করে দুজন দিয়ে দেবে ইনশাআল্লাহ। যাও যাও যাও, দিয়ে দেবে। একটা নাতে রাসূল শোনো, এই মাইক ম্যান আছে না পালাইছে? নাই, পালাইছে, আসছে। কি আর নাম বলে গো? মা সাধু, খুব ভালো ছেলে। বেরাদার ইসলাম একটু দাও না, 200 টাকা নাই গো মা, আমার কোনো বোন নাই, 200 টাকা দিতে পারছেন না, মশলাটা দিতাম গো। বেতের নামাজ, সবারই দাঁতের অসুখ ভালো হয়ে যাবে, জীবনে অসুখ হবে না দাঁতের। এটা আমি বলছি না, কে শরিয়াতের কিতাব বলছে, ইসলামিক কিতাব বলছে। নাই, কিতাবের মধ্যে লিখছে প্রথম রাকাতে সূরা নাসর পড়তে হবে, মানে ইযা জা'a নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আর দ্বিতীয় রাকাতে পড়তে হবে সূরা লাহাব, মানে তাব্বাত ইয়াদা আবি লাহাব। 2 রাকাত হলো। আর তৃতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়তে হবে। বুঝতে পারলেন? এইটা যদি পড়া হয় 3 রাকাতে, এইভাবে সারা জীবনে এশার নামাজ পড়লে আপনার জীবনে দাঁতের কোনো অসুখ হবে না। 80 বছরের লোক আপনার কুসর বা রাগ যেটাকে বলে, ওটা ভেঙে ভেঙে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে পারবে। বলেন সুবহানাল্লাহ।
এ বেরাদার নে ইসলাম, আলা হযরতের দেওয়া মশলা এটা ফতোয়া রাজাবিয়ার মধ্যে আছে, জাত্তার মশলা নয় বাবা। আল্লাহ পাকের নবীর চাহানেওয়ালা, অনেকের টাকা আছে মদিনায় যেতে পারে না, অনেকে নবীর আশিক আছে টাকা নাই যেতে পারে না। এর জন্য তো নবীর মোহাব্বতে কত আশিক দিওয়ানা বলেছে যে দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বাপজিরা ভাইরা, আপনাদের গ্রামের এটা শান ও শওকত যে সৈয়দপুরের মায়েরা বোনেরা বাপজিরা ভাইরা প্রতি বছর 5 দিন করে জীবনী শুনে। আহা মুসলমান, এখান থেকে কত শিক্ষা হয়, কত নেকি হয়, কত জ্ঞান অর্জন হয়। কিন্তু অনেক মানুষ মনে করে যার বেশি গলা ভালো ওই মনে হয় সব থেকে বড় বক্তা, যার ড্রেস পোশাক যত দামি দামি চিকন চিকন এই মনে হয় বড় বক্তা। এ মুসলমান, কোন আলেমের ভিতরে কোন জ্ঞান আছে এটা সাধারণ পাবলিক জানতে পারবে না সহজে। ড্রেস পোশাক দেখে বিচার হয় না, যোগ্যতা হচ্ছে আলাদা জিনিস। আমার বাপজিরা ভাইরা গো, যদি প্রমাণ নিতে চান, যাকি বক্তা করবেন, যাকি ডাকবেন, প্রতিদিন 10-15 টাকা করে প্রশ্ন ধরিয়ে দেবেন স্টেজে, যেমন আমাকে 2-4টা দেওয়া হয়েছে, উত্তর দিয়েছি। আজও যদি আপনাদের বিশেষ প্রয়োজন যেগুলা জানা, যেগুলা ফরজ, এই বিষয়ে যদি কেউ প্রশ্ন করেন, যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন, কোনো টেনশন নাই। নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, হারাম হালাল সম্পর্কে, পিতা মাতা সম্পর্কে, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ সম্পর্কে, আকীদা সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে যদি আপনাদের বিশেষ জানার প্রয়োজন থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, কোনো টেনশন নাই, নো টেনশন। তাহলেই বোঝা যাবে কত বড় বক্তার বেটা বক্তা, কত মৌলবীর বেটা মৌলবী। কিন্তু পাবলিক তো আর ভুল ধরতে জানে না। এখন আমি মসজিদে ইমামতি করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইয়াকা না'বুদুর জায়গায় যদি ইয়াকা না'বুদু পড়ি, তাও ওই কানা মুসল্লি আর কি বুঝবে? মুসল্লি আর দূর, কত দূর, এটা সাধারণ লোকের কত দূর। কিন্তু হাদিস কোরআন মোতাবিক যদি একজন মুসলমান হাফেজ কোরআন না হলো, যদি ইসলামের জ্ঞান অর্জন করে নাই রে বাবা, যেমন তেমন মৌলবীরও আপনার ভূত ছুটিয়ে দিবে, এরকম শিক্ষিত লোক আছে। হ্যাঁ, নাই তা নয়, আছে, অনেক আছে, অনেক আছে, অনেক আছে। গজলটা শুনেন, তারপরে আপনাকে দোয়া করে দিয়ে বিদায় নিব। দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। এখানে কেউ হাজী সাহেব আছে? এইখানে আপনি আছেন বা দুটো হলো। আর হাজী সাহেব কেউ আছেন? একটু হাত তুলবেন, টাকা লাগবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত তোলেন গো বাপ, টাকা লাগবে না। ভয় মনে হচ্ছে টাকা লাগবে, হাত তোলা যাবে না। এই দেখেন, একটা দুটো তিনটা। আর হাজী সাহেব কেউ আছেন? উমরা করেছেন কেউ? উমরা, যাক আলহামদুলিল্লাহ, যে যা করেছেন, বাহ মাশাআল্লাহ, উমরা করেছেন, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। মক্কা মদিনা তো দেখেছেন। তো নবীর রওজা শরীফ যারা জিয়ারত করলো, আমার নবী বলছেন যে মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআত, আমার কবর যারা জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। তো শাইর বলছে কি? শাইর বলছে কি? যে যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিলা, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিলা, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিলা,
শাফাত ওয়াজিব হলো ঘোষণা ইয়া রাসূলুল্লাহ শাফাত ওয়াজিব হলো ঘোষণা ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ 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 নবীর একজন প্রেমিক টাকা নাই পয়সা নাই মদিনা যেতে পারে না তাহাজ্জুদ পড়ে 5 ওয়াক্ত পড়ে রোজ কাঁদে আর দরুদ পড়ে আর ঘুমায় শুনেছে স্বপ্ন যোগে নবীর দিদার পাওয়া যায় কিন্তু বছরের পর বছর দিনের পরে দিন রাতের পরে রাত কাটে নবীর দিদার হয় না তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রিতে যায় নামাজে বসে নবীর প্রেমিক নবীর দিওয়ানা কাঁদতেছে জি নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায় সুবহানাল্লাহ বলে আরে নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায় নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায় দিদার দিতে সপনেতে দিদার দিতে সপনেতে এসো না ইয়া রাসূলুল্লাহ দিদার দিতে সপনেতে এসো না ইয়া রাসূলুল্লাহ দেখিতা গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখিতা গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ বিরাদার ইসলাম রাত্রি প্রায় 12টা বাজলো সভাপতি সাহেব শেষ করে দিই হ্যাঁ 12টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোকন এক বস্তা সিমেন্ট আলী রেজা এক বস্তা সিমেন্ট তুষার এক বস্তা সিমেন্ট রহিম এক বস্তা সিমেন্ট আচ্ছা গাউস এক বস্তা সিমেন্ট ওভি এক বস্তা সিমেন্ট স্বাধীন এক বস্তা সিমেন্ট রহমান এক বস্তা সিমেন্ট আর যুবরাজ এক বস্তা সিমেন্ট এখানে প্রায় 9 জন আল্লাহ পাক এদের জন্য একটু আসেন না মোহাম্মত একটু নারা দিই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দ্বীন ইসলাম মাসলাকে আলা হাজরাত জিন্দাবাদ এই দেখেন বাবা 9 জন মিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন দেখলেন কোন ফাঁসা ফাঁসিয়ে দিলে হ্যাঁ গজল শুনবেন আমার এমএলএ ভাই আর দাদা আর বলছেন 500 টাকা নাজরানাও দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক তার হায়াতে পর রুজি রোজগারে বরকত দেখ তার ইলমে আমালে তার সব দিক থেকে যেন আল্লাহ মনের আশাকে পূর্ণ করেন জোরে বলেন আমিন মৌলবীকে টাকা দিয়েছে দোয়া তো করবেই লম্বা কিন্তু টাকা যারা দেয়নি তাদের জন্য দোয়া করেছি এটা আমার দাদা আপনাদের এলাকারও অনেকের দাদা অনেকের ভাই কারো ছেলে কারো সন্তান সত্যি একজন সুসন্তান আপনি অন্য অন্য ব্লকের বিভিন্ন জায়গার খোঁজ নিয়ে দেখবেন পুরাতন হোক আর নতুন হোক কোনো সরকারি আধিকারিক যখন যে যা থাকে স্টেজে তখন থাকবেন জীবনে দেখেনি বলছি এটাই একটা দেখছি এই রানীতলায় আমার এই এমএলএ চাঁদ মোহাম্মদ দাদা আমার বারবার বলতে হচ্ছে সত্যি কথা বলতে ভয় নেই আমার বাপজিরা ভাইরা উনি আমাকে চিনেনও না উনি আমাকে ফোনও করে দাওয়াত দেন কিন্তু আমি বলছি কেন বাধ্য বলতে সত্য কথা শেষ বেলাতে আরেকটা মশলা একটা ঘোষণা দিয়ে দিই আমার কমিটি ভাইরা একজন আমাকে গোপন ভাবে বললেন যে হুজুর একটা গ্রামের উপকার হবে অনেকের কোন জায়গায় কোন জিনিস কাজে লেগে যাবে অনেক দোয়া তাবিজ কবিরাজের বাড়ি ঝাড় পড়া তেল পড়া নুন পড়া অনেকে আনতে যায় মায়েরা বোনেরা বাপজিরা ভাইরা যখন বিপদ হয় তখন ছুটে কোন কবিরাজের কাছে 5,000 10,000 টাকা দিয়ে তাবিজ কিনতে যাবেন না কাজ হোক আর না হোক আপনার টাকাটা খেয়ে নেবেন বিশেষ যদি প্রয়োজন হয় মুফতি আজমিরকে সাহেবকে বলবেন আপনার ইমাম সাহেবকে বলবেন তেল পড়ে দিবে পানি পড়ে দিবে আমি জিয়াউল মুস্তাফা কবিরাজি করি না আমার কোনো দোকান নাই কোনো দাওয়াখানা নাই তবে আমি স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আমাকে একটা জিনিস দিয়েছিলেন ওটা আমার বলা যাবে না আর হাদিস ও কোরআনের জ্ঞান আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন মুফতি আজমির সাহেব আমার ব্যাপারে জানেন
যে আমি কোন জায়গায় কতটা লেখাপড়া কি করেছি এবং কতটুকু আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। আমার আজমির ভাই সম্পূর্ণ না জানলে কিছুটা জানেন আমি মনে করি, কারণ উনিও একজন বক্তা, বহু স্টেজে দেখা হয়। তা আপনাদেরকে একটা ছোট্ট উপহার স্বরূপ কথা দিয়ে যাব, বিশেষ প্রয়োজন হলে আমাকে যোগাযোগ করবেন। অনেক মায়েদের, বাপদের, ভাইদের বিয়ে হয়েছে 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, বাচ্চা হয়নি। বহু কবিরাজ দেখালেন, ডাক্তার দেখালেন, সংসারের কত জিনিস বিক্রি করে দিলেন, হয়নি। আর যাবেন না, হবেও না যদি টাকা দিয়ে আপনার ডাক্তার দেখান। কিন্তু আমার মতো অধমের সঙ্গে একবার যোগাযোগ করবেন, যদি আল্লাহ রাজি থাকে, আপনার কপালে বাচ্চা থাকে, কোনো অসুবিধার কারণে না আসে, একটা দোয়া লিখে দেব, পয়সা কড়ি লাগবে। তাই বলে আবার মেলাদের জালসা শেষে আমাকে আবার ধরে ঘেরিয়েন না কেউ, যে আমাদের গ্রামে 18 জনের বাচ্চা হয়নি, দেও তাবিজ। আজ কেউই তাবিজ আজকে পাবে না, কারণ আমার কাছে সরঞ্জাম কিছু নাই। এটা আল্লাহকে বড় করে বলছি, আমার হুজুর পীর মুর্শিদকে বড় করে বলছি। জীবনে বহু জায়গায় এই দোয়া তাবিজটা আমি একটা দিয়েছি, হয়তো খুব জীবনে দিলে 10টা হয়তো দিয়েছি আজ পর্যন্ত, এই 2 বছরে। আল্লাহ কামিয়াবি দান করেছেন। আপনাদের কোনো মায়ের বা বাপের যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অতি সত্বর যোগাযোগ করবেন। আমার নাম্বার গগন ভাইয়ের কাছে আছে, এমএলএ ভাইয়ের কাছে আছে, আজমির সাহেবের কাছে আছে, এই গ্রামের অনেকের কাছে আছে। এমনকি ইউটিউবে বলবেন জিয়াউল মুস্তাফা নুরি, নাম্বারে অ্যাভেলেবেল। বইটা যারা নিলেন নুরি মাসাইল, ওই বই আমার নাম্বার আছে। আবার গজলের বইয়ের মোবাইল নাম্বারে ফোন লাগিয়ে আমার তাবিজ চাহেন না, তো বিপদে পড়ে যাবো আমি। হ্যাঁ, বুঝতে পারলেন? ওইটা গজলের বই, আমার নাম্বার টাম্বার দেওয়া নাই, ওইটা পরের বই আমাকে দিয়েছেন যে একটু মার্কেটে দিয়ে দিবেন, বই ছাপাতে খরচ হয়েছে বাবা। তো গজলটা আমার দাদাকে শুনিয়ে দেবো, এই ঘোষণাটা রাখলাম। আর বাচ্চা ছেলে যদি খুব কাঁদে, ভয় করে, এটার জন্য তাবিজ আমি দিই। এই দুটো বিষয়, বাকি আল্লাহ পাক আর অন্যান্য দেওয়ালে দিব, কিন্তু টাকা পয়সার জন্য নয়, কোনো কবিরাজখানা আমার নাই। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা, আমার লে দোয়া করবেন। শেষ প্রান্তরে চলে গেছে আমার নবী মুস্তাফা, সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী দেখছেন লা মাকা, যে জায়গা, ওই লা মাকাতে কোনো ঘর নাই, কিন্তু তবুও দেখছেন একটা ঘর আছে। ওই ঘরে আমার নবী ঢুকলেন। তো ওই ঘরের 4টা কোণা থেকে একটা মধু বের হচ্ছে, একটা দুধ বের হচ্ছে, একটা শরবত বের হচ্ছে, একটা মুশকে আম্বার বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা বের হয়ে যাচ্ছে গতি হাউজে কাউসার নহরে। কি থেকে বের হয়েছে? ঘরের কোণা থেকে। এমনি তো ইট থেকে বের হবে না, 4 কোণা থেকে 4টা এমন উন্নত মানের জিনিস থেকে বের হয়েছে। বাপ, শুনলে কলেজা বাগ বাগ হয়ে যাবে, কিন্তু আজকে তো বলা যাবে না। কোনদিন আবার আসলে বা কোনদিন দেখা হলে কথা হবে। এই অবধি আমার নবী দেখছেন, দর্শন করছেন 4টা জায়গা থেকে। একটা থেকে দুধ, একটা থেকে শরবত, একটা থেকে মধু, আর একটা থেকে মুশকে আম্বার। 4টা জিনিস বের হচ্ছে, আর এক নালাতে এসে একদম হাউজে কাউসারে যাচ্ছে। ওইটাই হাউজে কাউসার। কিন্তু বেরিয়েছে ওটা কঠিন জিনিস থেকে। এই একটু ইকো দিয়ে দাও, গজলটা পড়ে দিয়ে আস্তে আস্তে করে। গজল আরো অনেক খাতা ছিল, আমি ভাবলাম একটা অব্দি বলবো, তো গজলগুলো হাতে রেখে রেখে আস্তে আস্তে বলছিলাম, তো গজল বাবা বাকি থেকে গেল। তো যাক, একটা গজল গুনগুন গুনগুন করে আমার বিশেষ করে আমার গগন ভাইও দেখছি কাল থেকে খুব গজল গাইছে। আমাকে রাগ আছে যে আমি পড়ি। বুঝতে পারলেন? খুব ভালো ছিল, কমেডি ছেলেরা খুব সম্মান করেছে, আপনাদের গ্রামের লোক খুব সম্মান করেছে। সারা জীবন মনে রাখবো, দোয়া করবো, ভালো থাকবেন। আমার দাদার পক্ষ থেকে আপনাদের সকলে দোয়া নেওয়ার জন্য একটা নাতের আসলের একটা কলি সুন্দর করে পড়ার চেষ্টা করছি। আর একবার বলে দেন সুবহানাল্লাহ। দেখে নাও মদিনায় আকা, দেখে নাও মদিনায়, দেখে নাও মদিনায় মাওলা, দেখে নাও মদিনায়। পূরণ করে দাও আমার, পূরণ করে দাও আমার মনের বাসনা, দেখে নাও মদিনায় আকা, দেখে নাও মদিনায়।
হয়েছে বেশি হতো না ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাঁদ নবী মুস্তাফার কদমের ধুল গো সূরজ নবী পাকের ইশারায় ব্যাকুল গো ইশারায় ব্যাকুল গো ইশারায় ব্যাকুল গো চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো সূরজ নবী পাকের ইশারায় ব্যাকুল গো নূর নবীজির প্রেমে দেখিয়া নূর নবীজির প্রেমে দেখিয়া নূর নবীজির প্রেমে দেখিয়া জামানা দিবানা দেখে নাও মদিনায় আগা দেখে নাও মদিনায় জোরে বলে দেন না একবার সুবহানাল্লাহ যারা যারা নবীর মদিনা যেতে চান তারা জোরে বলে দেন না ইয়া রাসূলুল্লাহ বহুদিনের আশা আমার মদিনাতে যাইব গুম্বাদে খাজরা দর্শন করিব দর্শন করিব দর্শন করিব বহুদিনের আশা আমার মদিনাতে যাইব গুম্বাদে খাজরার দর্শন করিব রওজা পাকের জিয়ারত রওজা পাকের জিয়ারত রওজা পাকের জিয়ারত গুনাহ যে থাকে না ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনায় ডেকে নাও মদিনায় মাওলা ডেকে নাও মদিনায় ডেকে নাও মদিনায় মাওলা ডেকে নাও মদিনায় ব্রাদার ইসলাম আপনাদের সঙ্গে বাবা সম্পর্ক ছিল না হয়তো এই যে 5 দিন জীবনী করতে এলাম আমার মতো অধম গুনাহগারের জীবনী আপনারা শুনলেন এখনো নবীর মেরাজের ঘটনা সব থেকে গেল মেরাজ থেকে আসবে ইসলামের প্রচার হবে নবী হিজরত করবেন মদিনা যাবেন বহু যুদ্ধের ময়দান আছে তারপরে হজ্জাতুল বিদা আছে তারপরে বহু ঘটনা আছে এখনো 10 দিন তো জীবনী বাকি থাকলো আমার পড়া মত বাবা সবাই দোয়া করবে ভালো থাকবেন আপনাদের সঙ্গে গোটা রাত